তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া জামাতের সাথে পুরুষের জন্য। আর মহিলারা ঘরের মধ্যে কি করবে? একাকীভাবে নামাজ আদায় করবে। শরিয়াতে ফরজ নামাজ মহিলাদের জামাত এটা মাকরুহে তাহরিমা লেখছে। কিসের নামাজ? কিসের নামাজ? ফরজ নামাজ মহিলাদের জামাতের সাথে নামাজ পড়া হলো মাকরুহে তাহরিমা। এমনকি মসজিদে আসাও নিষেধ আমাদের মাযহাব অনুযায়ী, মাকরুহে তাহরিমা। তো সেখানে তারাবির নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত, সেখানে জামাতের অনুমোদন কিভাবে হতে পারে? 20 রাকাত তারাবি আপনি ঘরের মধ্যে পড়েন, একাকী পড়েন, এখানে তো আপনার মহিলাদের জন্য জামাত আবশ্যক করে দেওয়া হয় নাই। আবার নিজের বাড়িতে দূরে কথা আর এক জায়গায় গিয়ে একাধিক মহিলার সাথে সেখানে তারাবি নামাজ আদায় করা, এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে খুবই নিন্দনীয় কাজ। কথা কি বুঝে আসছে? অনেক সময় শয়তানে করে কি নেক্সট সূরাতে ধোঁকা দেয়। নেক্সট সূরাতে কি করতে থাকে? ধোঁকা দেয়। যেখানে সরাসরি ধোঁকা দিতে পারবে না মানুষকে, শয়তানে নেক্সট সূরাতে কি করতে থাকে? ধোঁকা দিতে থাকে। যে বলবে যে দেখো একাকী নামাজ পড়তে গেলে মনোযোগ আসবে না, একাধিক একসাথে যদি আমরা জামাতের সাথে নামাজ আদায় করি সেখানে কোরআন খতম করা হবে, বা সেখানে ইবাদতের মধ্যে মনোযোগী বেশি হবে, অলসতা আসবে না, ওইখানে যাই, ওইখানে জামাতের সাথে আমরা নামাজ আদায় করি। এইভাবে কিন্তু শয়তানে কি করতে থাকবে? ওয়াসওয়াসা বা ধোঁকা দিতে থাকবে। এজন্য মহিলাদের ঘর হলো সবচাইতে উত্তম। ফরজ নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল মহিলা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিহাদের ময়দানে যায়, তারা জুমার নামাজের মধ্যে যায়, ঈদের নামাজের মধ্যে যায়, তাহলে তো আমরা এই সমস্ত সব থেকে মাহরুম হলাম। আল্লাহ রাসূল বলেছেন, মান কাদাত মিনকুন্না ফি বুয়ুতিকিন্না, যেই সমস্ত মহিলারা তাদের ঘরের মধ্যে বসে থাকবে, বসে বসে ইবাদত করবে, তারা তুদরিকু ফাজলাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যেই সওয়াবের অধিকারী হয়েছে, যেই পুরুষ জুমার নামাজ পড়তে গিয়ে সওয়াবের অধিকারী হয়েছে, যেই পুরুষ ঈদের নামাজ পড়তে গিয়ে সওয়াবের অধিকারী হয়েছে, সেই পরিমাণ সওয়াব ওই মহিলাকেও দেওয়া হবে যে নিজের ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করলো। কতটা সহজ করে দিছে না? মহিলাদের জিহাদের ময়দানে যেতে হবে না, মহিলাদের জুমার নামাজ উপস্থিত হতে হবে না, মহিলাদের জামাতে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, এটা চিন্তা করে মসজিদে আসতে হবে না। ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ ঈদগার ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, যে সমস্ত মহিলারা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করবে তাদেরকে ওই সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল চাইছেন সবসময় যেন মহিলারা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করে। আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো। বলে নাই যে অমুকের ঘরের মধ্যে অবস্থান করো, নিজের ঘরের মধ্যে অবস্থানের কথা বলছেন। আপনি যে আর এক বাড়ি গিয়ে নামাজ আদায় করলেন, ওটাকে আপনার ঘর? ওটাকে ওই মহিলার ঘর নাকি? আল্লাহ তাআলা নিজেই বলছেন নিজের ঘরের মধ্যে, এবং বলেছেন নিজের ঘরের মধ্যে জিকির আজগার করো, তেলাওয়াত করো, নামাজ আদায় করো। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহ রাসূলা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেদের ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইতাআত করো, মানে কি? তোমরা নিজেদের ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করো। এজন্য ধোঁকার মধ্যে না পড়ি। শেষ জামানা আমরা ধোঁকা দেওয়ার জন্য অনেক শয়তানের অনেক চেলাবেলা কিন্তু দাঁড়ায় আছে। নিজেদের মহিলাদেরকে আমরা নিজেরাই কি করি? নিয়ন্ত্রণ করি। মহিলারা নিজেদের ঘরের মধ্যে নামাজ পড়বে, একাকী নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দান করবেন। এজন্য এই ফিতনা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের পরিবারের যারা আছে মহিলারা অবশ্যই এটা থেকে বারণ করব। যদি এতদিন গেছে, দরকার না ওই কোরআন খতম শোনার দরকার নাই। সে নিজের ঘরের মধ্যে যতটুকু সে পারবে নিজে কোরআন খতম করবে, যে সওয়াবের নিয়তে এক খতম কোরআনে 70 খতম কোরআনের সওয়াব, এই নিয়তে সে আর এক জায়গায় যায় নামাজ পড়তেছে। এভাবে আমরা নিষেধ করে দেব। যদি আপনি অনুমোদন দেন এবং সেখানে যে সে যদি কোনো গুনাহে লিপ্ত হয় এবং সে
যদি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, সে যদি কোনো গুনাহ হয়, তাহলে এটার অংশীদার আপনিও হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।